নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পটলের একটা সিম্পল রেসিপি। তার জন্য এখানে পটলগুলোকে আমি দু অর্ধেক করে কেটে রেখেছি। খোসাটা আমি ছাড়াইনি, আমি ছিলে দিয়েছি। আর এখানে রেখেছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটা শুকনো লঙ্কা। এই রান্নাটা করতে এমন কিছু বেশি জিনিস লাগে না। প্রথমে আমি পটলের মধ্যে মাখিয়ে নেবো লবণ। লবণটা পরিমাণ মতো দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। লবণ হলুদটা দিয়ে পটলটাকে ভালো করে মাখিয়ে নেবো। সব পটলগুলো ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি পটলগুলোকে এবার একে একে ছেড়ে দেবো তেলের মধ্যে। সব পটলগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার একটু নেড়ে দিয়ে পটলটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব। এবার আমি ঢাকাটা খুলে আবার পটলগুলোকে উল্টে দেবো। পটলগুলোকে লাল লাল করে ভাজতে হবে। আর এরকম করে রান্না করলে পটলটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। একবার এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আর রান্না করতে কোনো ঝামেলাও নেই, কোনো মশলাও লাগবে না। পটলটা এখনো লাল করে ভাজা হয়নি, আর একবার আমি ঢাকা দিয়ে উল্টো দিকটাও ভেজে নেব। পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকে আমি নামিয়ে নেবো। সব পটলগুলোকে নামিয়ে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে শুকনো লঙ্কাটা ভেজে নেব। লঙ্কাটাকে আমি একটু ভেঙে দেবো। সব পটলগুলো আমি থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এটা একটু আমি ঠান্ডা করে নেবো পটলগুলোকে। আর এখানে আমি শুকনো লঙ্কাটাও ভেজে তুলে নিয়েছি। আর পটলের পাশে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা। আর শুকনো লঙ্কাটাকে আমি একটু লবণ দিয়ে মেখে নেবো। একটু লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে আমি মেখে নেবো। আর পটলে যেহেতু আগে থেকে লবণটা দেওয়া আছে, সেজন্য আমি এখানে লবণটা কম দেবো। আর পটল গরম আছে, তাই আমি একটু ফ্যানের হাওয়াতে ঠান্ডা করতে দিয়েছি। মাথাটা রেখে দেবো। পটলগুলোকে আমি আবার নিয়ে চলে এসেছি। এখনো পটলগুলো ঠান্ডা হয়নি, তবুও আমি মেখে নেওয়ার চেষ্টা করছি। পেঁয়াজ কুচিটার সাথে আমি শুকনো লঙ্কাটা মেখে রেখেছিলাম নুন দিয়ে, সেটাকে মেখে নেবো পেঁয়াজ লঙ্কা কুচির সাথে। আপনারা ঝাল খেতে না চাইলে কাঁচা লঙ্কা কুচিটা দেবেন না। পটলগুলোকে সবকে এভাবে করে ভেঙে নেব। পটলগুলো আমি সব ভেঙে নিয়েছি। আর এবার আমি পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে মাখিয়ে নেবো পটলগুলোকে। আর এরকম করে বাড়িতে একবার বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগছে। আর কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। আমি পটল ভাজা তেলটাই দেবো, আপনারা চাইলে কাঁচা সর্ষের তেলও দিতে পারেন। পটলটা আমি সর্ষের তেলেই দিয়ে দিয়েছিলাম, সেজন্য আমি এখান থেকে এই তেলটা একটু দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেবো। আর এটা কত সুন্দর লাগছে দেখুন দেখতে, খেতেও খুব সুন্দর লাগে, সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে। আর যারা পেঁয়াজ খান না, তারা পেঁয়াজটা না দিয়ে শুধু শুকনো লঙ্কা ভাজা মেখে দিলেই ভালো লাগবে খেতে। গরম ভাতের সাথে এরকম করে পটল মাখা থাকলে আর অন্য কিছু লাগবে না। একটুখানি ভাত দিয়ে পটলটা মেখে এরকম করে খেলে খুব সুন্দর লাগবে খেতে। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি।